গাইস এখন আপুর হাতে খাবো। খাবারটা কেমন হয়েছে? সেটাতে যখন একটা বড় ধাক্কা খাই বা আঘাত খাই, এরপর আমাদের লাইফে যেরকম স্ট্রাগল সেটা তো সবাই অবশ্যই দেখছে। রাকি বন্ধুরা আমার মাকে কেড়ে নিয়েছে আমার থেকে। লাইভে এসে আরো কি বললো ইয়াসিন মিথিলা এবং ফেসবুকে ইয়াসিনের আবেগ ঘন বার্তা। ইয়াসিনের মা রাকি বন্তরাকে ভাত তুলে খাওয়ার পরই ইয়াসিনের এমন বার্তা জানিয়ে চলছে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা। তাহলে চলুন জেনে আসা যাক রাকি বন্তরাকে ভাত তুলে খাওয়ানোর পর ইয়াসিন মিথিলা কি বলল। তবে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফার্স্ট টাইম খাইতেছি আপুর হাতে, কেমন হয়েছে? এই সব কিছু দেখে ইয়াসিন হোসাইন তার ফেসবুক পোস্টে বলেছেন, পৃথিবীতে মা শব্দটা খুবই মূল্যবান। আমি এমন একটি মা পেয়েছি যে কিনা নিজের সৎ ভাই বোনদের সাথে মিলে নিজের সন্তানের ক্ষতি করে। সন্তানের প্রতি মায়েদের যে টান থাকে আমি আমার মায়ের মধ্যে সেটা কখনোই দেখি নাই। এছাড়াও ইয়াসিন হোসাইন আরো বলেছেন, আমার মা 15 বছরে 3 বার দেশে আসছে। এই 3 বারের মধ্যে উনি আমাকে একবারও কিছু জানায়নি। ওনার কাছে কখনো আমি ইম্পর্টেন্ট ছিলাম না। আরো অনেক কথা আছে মনের ভিতরে যেগুলো বলতে গিয়েও বলতে পারছি না। বন্ধুরা, ইয়াসিন হোসাইন অনেক দুঃখ পেয়ে নিজের মায়ের বিরুদ্ধে এই কথাগুলো বলেছেন তার ফেসবুক পোস্টে। তো বন্ধুরা, আপনার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 3 জনের মধ্যে আপনার সব থেকে কার অভিনয় বেশি ভালো লাগে অবশ্যই তার নামটি কমেন্টে জানাবেন।